ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জাহিদ জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে খাবারের বিষয় আর কি। আমরা যে মানে চাল 3 দিন 4 দিন ভিজায় একটু টক করে আর কি ভাত খাই, মানে এই খাবারটা কি হালাল নাকি হারাম এই সম্বন্ধে একটু জানালে উপকৃত হতো। কি খাবার বলছেন? চালটা একটু ভিজাইয়া মানে টক করে তারপরে কাজির ভাতের মতো ডাইলা খাই আর কি। ও মানে ভিজিয়ে রেখে দীর্ঘ সময়, হ্যাঁ কতদিন? হ্যাঁ এক হ্যাঁ। ঘন্টা নাকি একদিন? না 4 দিন 5 দিন হয়ে যায়। 7 দিন ধরে চাল ভিজানোই থাকে? হ্যাঁ ভিজানো থাকে, তাহলে ওই টক হয় আর কি, ওই টকটা আমরা কাঁচা আর কি চাল, পাক করা চাল তো নয়, পান্তা ভাতের মতন? না কাঁচা চাইলে ভিজাই থইলে আর কি একটু টক হয়, টক হইলে আর কি ওটা কাজির ভাত কয়, মানে ওটা খাওয়াটা কি হালাল নাকি? টক হয় কিন্তু নেশা আসে তাতে? না একটু আর কি স্বাদ লাগে আর কি। মদের যদি নেশা আসে তাহলে হারাম। আর যদি নেশা পর্যন্ত না পৌঁছে, ফেনা ফেনা হয়ে গেছে আর তারপরে তাতে মদের নেশা চলে এসছে, যদি এটা বোঝা যায় তাহলে তখন হারাম হয়ে যাবে, মদ খাওয়া হবে। জি, কারণ মদ এইভাবেই তৈরি করা হয়, দীর্ঘ সময় ধরে পচিয়ে রেখে, সে বাসি ভাত হোক অথবা যারা নোংরা তারা জানে, এমনকি খেজুর দিয়েও হইতে পারে, খেজুরের রস, তালের রস, এগুলোকে দীর্ঘ সময় ধরে রেখে তারপরে তাতে নেশা চলে আসে, তারপরে খায়, সেটা মদ তো। জি, কিন্তু নেশা যদি না আসে আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, আর একটি শর্ত, কোনো কিছু বাসি খাওয়ার জন্য শর্ত হচ্ছে যে স্বাস্থ্যের জন্য যেন ক্ষতিকারক না, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। যেমন গন্ধ হয়ে গেছে, তরি তরকারিতে গোস্তে গন্ধ হয়ে গেছে, ডালে গন্ধ অনেক সময় হয়ে যায়, ডাল টক হয়ে যায়, ডালে গন্ধ হয়ে যায়। যদি এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত হয় যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, তাহলে খাওয়া যায় নয়। ইসলামের কায়দা, নীতিমালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রয়েছে, নিজের ক্ষতি সাধন করবে না, অন্যেরও ক্ষতি সাধন করবে না। তো যদি ক্ষতিও না থাকে আর নেশাও না থাকে তাহলে জায়েজ বাসি খাওয়া দিয়ে, এটা ভিজিয়ে রেখে হোক অথবা অন্যভাবে হোক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সুলতানা নাসরিন জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি ঢাকা বলেন। থেকে। তো আমার প্রশ্ন হলো, এই যে আমরা যে হজের সময় কোরবানির টাকাটা সৌদি গভর্নমেন্টের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেই, তা এখন আমার প্রশ্ন হলো যে ওরা তো মেসেজটা দেয় হচ্ছে সকাল 9টা থেকে 10টার মধ্যে যে কোরবানি কমপ্লিট। এখন আমাদের কি সারা মানে এত মানুষ যে জমা দেয়, সবার কোরবানি কি ওই একই টাইমে সম্ভব কিনা, আর এই ক্ষেত্রে মানে কোরবানিতে কোনো প্রবলেম হয় কিনা এটা? কোরবানি যারা ব্যাংকে জমা করেন, প্রথম কথা, ব্যাংকে যদি জমা করেন তাহলে সেটি বিশ্বস্ত আপনার কেন্দ্র প্রতিষ্ঠান, আমানতের সাথে এই কোরবানিগুলি করা হয়। তারা ততটাই পয়সা নেই কাস্টমারের কাছ থেকে বা হাজি সাহেবের কাছ থেকে, যতটা পশু অলরেডি তাদের কাছে মেনায় থাকে, মেনাতে জমা থাকে, তার বেশি তারা নেয়। কারণ ওরা জানি যে অনেকে গিয়ে ফিরে আসে যে আমাদের পশু যতটা ছিল ততটা শেষ হয়ে গেছে, আর নেই, সুতরাং আর নিতে পারছেন। এমনটা হয়তো যখন প্রথম দিকে শুরু, আমরা ছাত্র জীবনে যখন ছিলাম প্রথম দিনে, তখন এই কার্যক্রমটি শুরু হয়। তার আগে ব্যাংকে জমা করার প্রচলন ছিল না। আমাদের ছাত্র জীবনে 1-2 বছর দেখেছি, প্রথম দিকে ছিল না, তারপর শুরু হয়, সীমিত আকারে শুরু হয়। প্রথম 3 লাখ 4 লাখ পশু নিয়ে আসা হতো, 5 লাখ নিয়ে আসা হতো, তারপর ধীরে ধীরে বাড়তে থেকেছে। যারা পশুর টাকা একজনকে জমা করে দিলেন, সেটা কোন ব্যাংকে জমা করেন, বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে হবে। বিশ্বস্ত ইমানের দিক থেকে যে না নির্ভরযোগ্য, তারা আমানতের সাথে কাজটি করে। কোন ব্যক্তিকে দিলেও
আপনার মুআল্লিম হ্যাঁ হারাম খায়, তার কথা ঠিক নাই, মিথ্যা বলে, আর ফাঁসে গুনাহগার, তার নামাজে ঠিক না, এমন লোক মক্কায় থাকে, এসে বলল যে চেনে না, ভালো না মন্দ লোক, যা আপনার কোরবানি গুলো করে দেবো, দেন। আর দিয়ে দিলেন টাকা, না জায়েজ না, আপনার কোরবানি ভালো হবে। বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে হবে। তো ব্যাংকে যারা দিচ্ছেন, তো এত যে কোরবানি, আর তারপরে সবাই জিজ্ঞাসা করে, হ্যাঁ ব্যাংকের কাউন্টারে গিয়ে, যে আমার কোরবানিটা কখন হবে। এখন যদি ওদেরকে বললে যে না, তোমাদের কারো কোরবানি 10 তারিখে হবে, কারো 11-তে হবে, কারো 12 হবে, কারো 13 হবে, তাহলে অনেক ভাবে যে না না না, কারণ ওই যে ভুল ধারণা আছে যে যতক্ষণ কোরবানি না হয়েছে ততক্ষণ আমি চুল কাটতে পারবো না। এই যে ভুল মশলা, ভুল তথ্য বেদাতি মোল্লারা জানিয়ে রেখেছে, হ্যাঁ জাহেল মোল্লারা জানিয়ে রেখেছে, যার ফলে সবাইকে ওই বাঙাল বোঝানো হয় যে হ্যাঁ সকাল 9টা তো 10টা, 9টা না হয় 10টা। আসলে এগুলো কিছুই না। রব্বুল আলামিন যেটা বলেছেন কোরআনে কারীম, ওয়ালা তাহলিকু রুউসাকুম, হে হাজী সাহেবরা তোমরা মাথা মুন্ডন করবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, যতক্ষণ পর্যন্ত হাদির পশু জবাইয়ের স্থানে পৌঁছে না যায়, মানে জবাই না হয়ে যাবে। এটি ওই সব হাজিদের জন্য যারা হাদির পশু সাথে করে নিয়ে আসতো। আরবদের মধ্যে এটি প্রচলন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির পশু সাথে করে নিয়ে এসেছিলেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এইরকম যেসব সাহাবায়ে কেরাম নিয়ে এসেছেন যুগ যুগ ধরে, এখনো বেদুইনরা অনেকে হজ করতে আসলে যদি নিয়ে আসে, এরকমটা থাকে, আল্লাহ থাকে তাহলে। কিন্তু যারা কোরবানি খরিদ করে করছেন তাদের ক্ষেত্রে এমনটা নেই। কোরবানির সাথে করে দেশ থেকে নিয়ে আসেননি, বা এখান থেকে দামাম থেকে, রিয়াদ থেকে, কেউ মদিনা থেকে কেউ নিয়ে যাচ্ছে, এমনটা নেই আজকাল। ওখানে গিয়ে কিনছেন। সুতরাং আপনার কোরবানি করার সময়কাল হচ্ছে 4 দিন। 10 তারিখ কোরবানি করা যায়, 11তে করা যায়, 12, 13 জিলহজ পর্যন্ত করা যায়, এটি হচ্ছে সঠিক মত। যদি আর একটি মত যে 13 তারিখ পর্যন্ত না, 12 তারিখ 3 দিন কোরবানি, কিন্তু হাদিস স্পষ্ট রয়েছে যে আইয়ামুত তাশরিক, আইয়ামু যাবহিদ, তাশরিকের দিনগুলি সব জবাইয়ের দিন, আর তাশরিকের দিন 13 জিলহজ পর্যন্ত। তাহলে কোরবানির সময়কাল 4 দিন। তো 4 দিন ধরে কোরবানি হচ্ছে আসলে বাস্তব। আপনি 4 দিন তাহলে বসে থাকবেন অপেক্ষায়, হ্যাঁ সন্দেহের ভিত্তিতে, নাকি শুধু মেসেজের উপর নির্ভর করছেন? আপনি কেন এগুলো করতে যাবেন? এইসব পেরেশানির কোনো প্রয়োজন নেই। আসলে শরীয়তের বিধান হচ্ছে যে 10 তারিখের যে কাজগুলি রয়েছে ধারাবাহিক 4-5টি, সেই কাজগুলি যদি পর্যায়ক্রমে করেন যেভাবে সুন্নাহ, তাহলে এটি উত্তম। আগে পরে যদি হয়ে যায়, যে কোনো ভাবে আগে পরে হোক না কেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফামা কুদ্দিমা ওয়ালা উখিরা ইয়াউমাইযিন, সেই দিন কোনটি আগে করে দেওয়া হয়েছে, পরে করার দরকার ছিল, কোনটি পরে করা হয়েছে সেটি আগে করার প্রয়োজন ছিল, যা কিছু জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইল্লা কালা, একই উত্তর দিয়েছেন, ইফআল ওয়ালা হারাজ, করে যাও, কোনো অসুবিধা নেই। তো আগে পরে হলেও কোনো অসুবিধা নেই। কাজগুলি 5টি হচ্ছে। প্রথম কাজ হচ্ছে বড় জামরাকে সে পাথর মারা 7টি। 2 নম্বর কাজ নিজ হাতে কোরবানি করলে, ভালো কাজ, নিজ হাতে কোরবানি করলে 2 নম্বরে করবে, এটি উত্তম। যদি কাউকে দিয়ে থাকেন তো ওকিল, তাকে মানে দায়িত্ব উকিল, এই যে আদালতে উকিল থাকে, মানে কেসটা লড়ার জন্য আমি পারছি না সেখানে জেরা করতে, সেজন্য আমার পক্ষ থেকে নিজেরা করবে। ঠিক ওই রকম আপনার, আমি নিজে কোরবানি করতে পারছি না, তো আমি একজনকে দায়িত্ব দিয়েছি, ওকে ওকিল বলা হয় শরীয়তের ভাষায়, আর দিয়ে দিয়েছেন টাকা, কাজ হয়ে গেছে আপনার, শেষ। কখন কোরবানি হবে দেখার বিষয় না, আগে পরে হলে কোনো অসুবিধা। তাহলে আপনার 3 নম্বর যে কাজটি এখন চলে আসে, সেটা হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা। 4 নম্বর কাজ বাইতুল্লাহর তাওয়াফ করা। 5 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা। এই হচ্ছে কাজ। আগে পরে হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আগে পরে হলে কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন তাহমিনা? জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমরা যে নামাজের পরে যে তাসবিহ গুলা পড়ি, সেখানে কয়েকটা নিয়ম আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 25 বার পড়া। হ্যাঁ, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার।
আরেকটা নিয়ম সুবহানাল্লাহ। আরো বেশি আছে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জি লাহুল জি মুলকু ওয়া লাহুল হামদু জি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। জি জি, জি। এখন আরেকটা আছে যেটা এটা এটা কি করা যাবে কিনা, এগুলোর ভিতরে সহি নাকি সবগুলো একটা জানতে চাচ্ছি। যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার বা 33 বার পড়া, এই জি, হাদিসগুলো কি সহি প্রত্যেকটা এটাও নাকি? এটাও সহি। জি 10 বার বা 33 বার। জি জি জি, 10 বার 10 বার করে পড়বেন বা 11 বার করে পড়বেন। জি, আর অসুবিধা। আমরা যদি মসজিদের ওই অ্যাপ যদি আমাদের লাইভ আজানের সাথে কানেক্টেড থাকে, আমরা ঘরে বসে যদি লাইভ আজানটা মসজিদ থেকে শুনতে পাই, তাহলে কি আমরা তখন আজানের জবাব দিতে পারবো? লাইভ যেহেতু আজান, সেটি আজান, জীবন্ত আজান, আসলে আজান। আজান রেকর্ডিং নয়, রেকর্ডিং এর জবাব দেওয়া যায় না, কারণ সেটি আজান নয়, রেকর্ডিং। কিন্তু এটি যেহেতু আজান কেউ দিচ্ছে, সেটা হয় সরাসরি শুনছেন আপনি, কাছে আছেন সেজন্য, আর না হলে কোনো মাধ্যমে শুনছেন, তাহলে সেটির জবাব দেওয়াই সুন্নাহ। জবাব দেবেন যে। এরপর যা প্রশ্ন করবেন তাহসান তাইয়িব, জি আপনি প্রশ্ন করুন। তাহসান তাইয়িব, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হুজুর, যেটা বলতেছিলাম যে কেউ কোথা থেকে আল্লাহ বলছেন? এবং নবীকে গালিগালাজ করে। কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, ঢাকা থেকে বলছি। বলেন। আমার এক আমার এক ক্লাসমেট আল্লাহ এবং তার রাসূলকে অনেক গালিগালাজ করেছে, ইসলাম নিয়ে অনেক অবমাননাকর কথা বলেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। এখন সে তওবা আল্লাহ করে তাকে ফিরে আসতে চায়, সর্বনাশ কিন্তু করুন। সে মনে করে তার আল্লাহ তাকে কিন্তু সর্বনাশ করুন। সে মনে করে যদি সে হেদায়েত না। এখন সে মনে করছে তওবা হবে না তার কবুল। এখন এক্ষেত্রে তার কি বিধান? আর আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে করণীয় যে কি? আল্লাহ যেটা অনিচ্ছাকৃত আল্লাহ আসলে। রসুলকে গালি দিবে, সে কাফের, মুসলিম না, মুরতাদ। হ্যাঁ, কিন্তু ইসলামে ফেরার সুযোগ আছে, কে বললে তওবা হবে না। সাহাবায়ে কেরামদের মধ্যেও দু একজন এমন হয়েছে, ইসলাম কবুল করেছে, মুরতাদ হয়ে গেছে, নবীর জীবদ্দশায়, তারপর আবার ইসলামে ফিরে এসে হাসানা ইসলাম, তাদের জীবনে তারপর তাদের ইসলাম সুন্দর হয়ে গেছে। যদি ফিরে আসে তওবা করে, তিনি তওবা করতে চান, তার জন্য এখনো তওবার দরজা খোলা আছে যতক্ষণ মরণ আসেনি। কিন্তু যদি এই অবস্থায় মারা যায়, তাহলে সেই ব্যক্তি কাফের, মুরতাদ, নিকৃষ্ট কাফের। জন্মসূত্রে যারা কাফের, তাদের সাথে অনেক অনেক নিকৃষ্ট মুরতাদ ব্যক্তি। জি শেখা, উনি সাথে ছোট্ট একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সম্পর্কে যদি খারাপ ধারণা আসে তাহলে করণীয় কি, এ সম্পর্কে একটু জানতে খারাপ চাচ্ছি। ধারণা আছে তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ওয়াসওয়াসা ধরবেন যখন সেটাকে অন্তরে ধরে রাখবে, অথবা ভাষায় উচ্চারণ করবে। ভাষায় উচ্চারণ করলে তার পাপ হয়ে গেল, আর সেটাকে অন্তরে ধারণ করে লালন করে রাখলো, সেটাও পাপ হলো। এই রকমের কোন আচরণ করলো আল্লাহ এবং রাসূলের সাথে, সেটাও পাপ হলো। আমলের মাধ্যমে হইতে পারে, কথার মাধ্যমে হইতে পারে, অন্তরে কুফরি বা পাপ গুনহা লুকিয়ে রাখার মাধ্যমে হইতে পারে। কিন্তু সাথে সাথে আসলো খাতারা, অন্তরে কুমন্ত্রণা আসলো, আর সাথে সাথে সেখান থেকে অন্তরকে ফিরিয়ে নিল, তবে ইস্তেগফার করবে সাথে সাথে। আল্লাহ তো ইস্তেআজা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে শয়তানের অনিষ্ট থেকে। মনের মধ্যে কোনো খারাপ খেয়াল আসলে আল্লাহ ধরবেন না। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে উপেক্ষা করেছেন। মা ওয়াসওয়াসাত বিহি নাফসু, তার মনে যেসব ওয়াসওয়াসাগুলি হয়ে থাকে, মা লাম ইয়াতাকাল্লাম, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না কোনো কথা বলবে, মুখে প্রকাশ না করবে, ধরে না রাখবে। এখন কেউ যদি ঘন্টার পর ঘন্টা একটা কুফরি কথা অন্তরে লালন করে, তাহলে তার অন্তরে কুফরি, হ্যাঁ, মুখে উচ্চারণ করে তাহলে তার কথা কুফরি, আমলে পরিণত করে তাহলে সে কাজের কুফরি। আল্লাহ এসব অনিষ্ট থেকে, অসহসা থেকে বাঁচিয়ে রাখবেন। আমি প্রশ্ন করবেন নাজমুল হক, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন।
চাচ্ছিলাম আজকে যে আমি এই জায়গাতে প্রায় 4 বছরের বেশি সময় ধরে আছি। তো নিকটস্থ যে মসজিদে নামাজ পড়ি, সে ইমাম জানি যে চরমোনাই তাবলিগ টাইপের, মানে এগুলো জানি, তাবলিগ জানি, কিন্তু আকীদা সম্বন্ধে কোনোদিন মানে যে তদন্ত করতে জানি কিংবা নামাজ পড়ে যাচ্ছিলাম। কিন্তু কয়েক সপ্তাহ আগে জুমার খুতবা, যেটা ওরা বয়ান বলে আর কি, বাংলা বয়ান, সেখানে আবার কুদরতি পায়ে সিজদা করার তৌফিক দেয় আল্লাহ আমাদেরকে দিয়েছে, তাই জন্য আলহামদুলিল্লাহ পড়ি, মানে যেভাবে এটা বলছে আর কি, মানে কুদরতি হাত পা এরকম কথা বললাম, শুনতে পেলাম সরাসরি নিজেই। এই অবস্থায় কি তার পিছনে এখন সালাত আদায় করবো কি না? এখন 4 বছর ধরে নামাজ পড়তে যাই 5 ওয়াক্ত জামাতে, এই অবস্থায় যদি না যাই অনেকে হয়তো অনেক কিছুই বলতে পারে। আসলে আশেপাশে আর কোন মসজিদ আছে যেখানে সহিহ সুন্নাহ মোতাবেক সালাত হয় আর এরকম বদ আকীদা না রাখে? আছে? সহিহ সুন্নাহ মোতাবেক আমি জুমা নামাজ পড়তে যাচ্ছি, সেগুলা 2.5-3 কিলোমিটারের ভিতরে, মানে বাইরে, মধ্যে না। আর এমনি হানাফি মসজিদে আছে জামাতে সালাত দূরে। পড়তে হবে, জামাত ছাড়া যাবে না। যারা যারা এইসব তবলিগ বা চরমনাই, তাদের বলা যাবে না যে প্রকাশ বড় শিরক আছে, প্রকাশ্য বড় শিরক নেই। হ্যাঁ, তাদের ভিতরে আকাবের বুজুর্গদের কিতাবাদিতে বড় শিরকি কথা আছে, কিন্তু তারা নিজেরা প্রকাশ্যে বেরেলবিদের মতো, হ্যাঁ, মাজারে যারা সেজদা করে, মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করে, তাদের মতো প্রকাশ্যে শিরকের দিকে ডাকে না। আসমা সিফাতের ক্ষেত্রে এরকম অপব্যাখ্যাগুলি রয়েছে যেগুলি গুমরাহী, তো তাদের অজ্ঞতাও রয়েছে। এখন অজ্ঞতা দূর করার জন্য আমরা চেষ্টা করেছি কিনা, বা সেখানকার আশেপাশের ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহ আলেম তারা চেষ্টা করেছে কিনা, তারপরে তাদের কাছে হুজ্জত কায়েম করেছে কিনা, এগুলো বিষয় রয়েছে। যার ফলে আপনাকে বলবো যে আপনার কাছে অন্য কোনো বিকল্প মসজিদ থাকলে পড়িয়েন না ওখানে। আর যদি বিকল্প মসজিদ না থাকে, সবগুলি একই খুরের, তাহলে আপনি আপনার নামাজ পড়েন, আপনার নামাজ পড়েন তাদের সাথে। কারণ এটা প্রকাশ্যে সরাসরি সে অস্বীকার করেনি। আর যদি বলতো যে আল্লাহর পা নেই, হ্যাঁ, আল্লাহর হাত নেই, বুঝছেন, তখন ভিন্ন বিষয়টি হতো। কিন্তু বলছে আল্লাহ কুদরতি পা। তো এখানে তো যদি জিজ্ঞাসা করা হয় তো বলতে পারে যে আল্লাহর পাও আছে, আল্লাহর কুদরতি পাও আছে, তো বেঁচে গেল। তাহলে সেই জন্য বলছি যে খানিকটা সুযোগ আছে। তারপরে একা নামাজ পড়া ইসলামে নেই এইভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে প্রথম মসজিদ তৈরি করা। তাহলে আপনাকে ওখানে থাকতে হবে না, আপনি থাকবেন কেন? আপনি মসজিদে যেতে পারছেন না, আপত্তি, তাহলে আপনি ওখান থেকে হিজরত করেন ভাই, অন্য জায়গায় চলে যান। আপনি আশেপাশে দেখেন যে কোথাও কোন মসজিদ আছে, সেখানে বাসা ভাড়ায় নিশ্চয়ই আছেন আপনি, নিজের বাড়ির নয় সে। হিজরতের রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা আছে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শাহরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। দোয়া করবেন, আমি এবার হজে যাচ্ছি, কবুল হজ আল্লাহ যেন কবুল করতে করুন। পারি। আল্লাহ সহি সালামতে নিয়ে আসুন সমস্ত হাজী সাহেবদেরকে, সহি সালামতে নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে প্রথম কাবাগর দেখেই দোয়া করলে দোয়া কবুল হয়, এটা কতটুকু সঠিক? এই ব্যাপারে আছে, কেউ সহি বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। এক কথায় দোয়া কবুলের মেলা জায়গা আছে, দোয়া করবেন সেই সময় হতে পারে। জি, দেখেন, দোয়া কবুলের বেশ কিছু শর্ত রয়েছে। আসল হচ্ছে দোয়া কবুলের শর্তগুলি যদি আপনার পূর্ণ থাকে তো আপনার নিউ ইয়র্কে বসে বসে দোয়া কবুল। হ্যাঁ, আল্লাহর ঘরে আসলে সব দোয়া কবুল হয়ে যাবে না, যদি বাধা থাকে তা আল্লাহর ঘরের ভিতরে দোয়া কবুল হবে। বুঝতে পেরেছেন? তো যেন হালাল, মানে সজাগ ভাবে হালাল রিজিক আমরা গ্রহণ করি, শিরিক বিদআত না থাকে, দুনিয়ার উপর আস্থা ভরসা না থাকে। এখন আল্লাহর কাছে দোয়াও করছি, আর যদি আস্থা ভরসা সব দুনিয়ার উপর থাকে, চাকরির উপর, পয়সার উপর, জমি জায়গার উপর, প্রপার্টির উপর, তাহলে তো এটা আসলে অন্তরের শিরক। তো এইরকম অন্তর অধিকাংশ মানুষের আজকাল। হ্যাঁ, হঠাৎ করে যদি কোনো একটা ধরেন আর্থিক ধাক্কা লাগে, তো এই কথা বলেন যে আল্লাহ রিজিক দাতা, হ্যাঁ, কি বললেন, অসুবিধা নেই, একটা ছুটলো কিন্তু আরো আছে আমার, মানে চলার মতো আছে। তাহলে এখানে আল্লাহর ভরসাটা কোথায় প্রকাশ করলেন? এই রোগগুলি কিন্তু আমাদের যারা সহি আকীদার দাবিদার তাদের মধ্যেও অনেকের মধ্যে আছে। বুঝতে পারছেন?
তো এটা কঠিন বিষয়। তো এইরকম রোগগুলি থেকে মুক্ত হইতে হবে দোয়া কবুলের জন্য। আমি দোয়াও করছি আর আমি আমার পার্থিব সামগ্রীর ওপর নির্ভরও করছি, হ্যাঁ, আশা করছি এগুলো তো আছে আমার, তাহলে আমার দোয়াতে ত্রুটি আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানছেন অন্তরে, যে তোর এত প্রয়োজন নেই, কারণ তোর দুনিয়ার সামগ্রীর উপরও ভরসা আছে। না, দুনিয়ার সমস্ত কিছু থাকলেও যেন নাই, একমাত্র রব সবকিছু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের উদ্দেশ্য তো এটি, যে আমার কাছে যাই থাকে না কেন, আমার কোনো ক্ষমতা নেই যদি রব তৌফিক না দেন। আমার যতই ধন সম্পদ থাক না কেন, যতই আমার সোর্স থাক না কেন, কিছুই নেই যদি রব না দেন। জি, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো দোয়া কবুলের শর্তগুলি পূরণ করবেন, ইনশাআল্লাহ তাআলা সব জায়গায় দোয়া কবুল হবে। তবে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু অবস্থা রয়েছে, তাতে দোয়া কবুলের বেশি চান্স রয়েছে, এতটুকু শুধু বলা যাবে। কিন্তু এই কথা বলা যাবে না যে কাবা দেখলে দোয়া কবুল হয়। যারা সুদখোর, ঘুষখোর, বেইমানি করেছে, জাতীয় সম্পদ লুটপাট করেছে, যদি সারা জীবন কাবার দিকে তাকিয়ে থাকে আর তাদের পয়সা আছে, কাবার সামনে আপনার বড় বড় উঁচা হোটেলে সব সময় থাকে, আর দিনে যদি 17 বার করে কাবার দিকে নজর দেয়, তো কবুল হবে কি? কোনো দোয়া কবুল হবে না তাদের, হারাম খাচ্ছে তারা। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারের দিন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, তাকওয়া দান করেন, আমাদের দোয়াগুলি কবুল করেন। বারাকাল্লাহু ফিক। বোন শাহরিন, আমি আপনাকে ফোন আনমিউট করে দিচ্ছি, যেহেতু হজ সম্পর্কিত প্রশ্ন করেছেন। যদি হজ রিলেটেড আপনার কোনো আরো প্রশ্ন থাকে, যেহেতু আপনি হজে যাচ্ছেন, আপনি প্রশ্ন করতে পারেন। জি। না, আমার এটা আমি সবসময় আশায়েকের সব ভিডিওগুলো দেখি, আর এইটা সম্বন্ধে অনেকে উপদেশ দিতেছে যে এরকম হজে গিয়ে আহ কাবাগর দেখি দোয়া করতে। কিন্তু দুর্বল বলা হয়েছে, ফলে যদি আপনি যখনই প্রথম নজর পড়ছে দোয়া করেন, করতে পারেন দলিলের উপরে নির্ভর করে। আর যদি কেউ মনে করে যে জয়ীফ, সুতরাং আমল করবো না, অসুবিধা নেই। কিছু কিছু বিষয়গুলি রয়েছে যে হাদিসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, যার ফলে বিষয়টি এমন নয় যে নিশ্চিত এই বিষয়টি, আর বলাও যাবে না যে এটি বিদআত। আল্লাহু আ'লাম। পর্যায়ে প্রশ্ন করবেন আলী ফায়াজ, আপনি প্রশ্ন করুন। জি, আলী ফায়াজ, জি আপনি ফোন, জি আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি প্যারিস থেকে বলতেছি। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি 15-20 বছর ধরে আপনার ছাত্র হয়ে আছি ইনশাআল্লাহ। প্রথম থেকে আমি আপনার, যেটা আমি কাউকে প্রকাশ করতে পারবো না, অনেক বছর আগে থেকে। শেখ, আমার একটা প্রশ্ন, আমি প্যারিসে এখানে আসল কৃতজ্ঞতা তো আল্লাহর। জি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন যে আপনি কোরআন সুন্নাহর আলেমদের দিনের কথা শুনবেন এবং সেটা দিয়ে লাভবান হবেন। অনেকে আল্লাহ তৌফিক দেননি, তো আগে মূলত শুকরিয়া, রবের শুকরিয়া আদায় করতে হবে, যিনি আমাকেও তৌফিক দিয়েছেন, আপনাকেও তৌফিক দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। জি বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আপনি আপনার অনেক দার্সে আমি শুনেছি জোহর এবং আসরের ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা মেলানো যাবে, এটা সুন্নাত। তা আমি এখানে শেখদের কাছে প্রশ্ন করেছিলাম, ওরা বলছে এটা বিদআত। তো আমার জানার দরকার আছে এটা কোন হাদিসে আছে, একটু জাস্ট জানা দরকার। এটা ওরা বলছে এটা বিদআত, এটা সুন্নাত নয়। এখন এই জোহরের যে না ইমাম মিলাবে না, কথা বুঝতে পেরেছেন? ইমাম মিলাবে না, কিন্তু যদি মুক্তাদির এমন থাকে যে তাদের সূরা ফাতিহা ইমামের পড়ার পরেও লেট হচ্ছে, তখন চুপ থাকবে না। শেখ রাহিমাহুল্লাহ বলছেন লা সুকুতা ফিস সালাহ, সালাতে নামাজ অবস্থায় কোন জায়গায় নীরবতা নেই, হ্যাঁ নীরব থাকা নেই। বুঝতে পারছেন? তো এই জন্যই আপনি পড়তে থাকবেন, নীরব না থেকে। নীরব থাকা তো আর ইবাদত নাই, নীরব থাকা ইবাদত নেই, কখনো নীরবতা কোনো জায়গায় ইবাদত নেই। এমন ইসলামে কোনো নীরবতা ইবাদত নেই। এই জন্য নীরবতা পালন করা যে রয়েছে কিছু দুনিয়াদারদের, পশ্চিমাদের অনুকরণে, সেটি একটি জঘন্য বিদআত। কোন নীরবতা ইসলামে নেই। তো লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো নীরবতা নেই, জিকির আজকার করতে হবে। হ্যাঁ,
হয় তেলাওয়াত, সেখানে তেলাওয়াতের ক্ষেত্র হলে, দোয়ার ক্ষেত্র হলে দোয়া, এইভাবে জিকিরের ক্ষেত্র হলে জিকির, তসবির ক্ষেত্র হলে তসবি। এখন তো সেজদা তো লম্বা সেজদা হচ্ছে, চুপ থাকবেন। আত্মাহাত পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়ায় মাসুর এক দুটি আমাদের দেশের মানুষরা পড়ে, দুটো পড়াইছে, আর পড়বেন না? লম্বা ধরে ইমাম সাহেব পড়েই যাচ্ছেন, বা সালাম ফিরছেন না, তো পড়বেন না? পড়তে থাকবেন, ঠিক ওই রকমই আপনি পড়তে থাকবেন। কিন্তু মাসুল ইখতিলাফ, একদল বেদাত বলেছেন ঠিকই, জি, কিন্তু আর মানে নেই, মোট কথা সুন্নত নয় আর কি, সুন্নতের খেলাফ। আরেক দল বলছেন না, জায়েজ আছে, পড়বেন। জি, আল্লাহু আ'লাম। করবেন ইভা ফারজানা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার কাজগুলো সব সহজ করে দেন। হজে আসছেন? না না না, ঘরের কাজগুলো। ঘরের কাজগুলো আল্লাহ সহজ করুক, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ ভালো কাজের তৌফিক দিক। রব্বুল আলামিন। বলেন। আমিন। সম্মানিত শাইখ, সাধারণত গ্লিসারিন দিয়ে ধরেন লোশন, ক্রিম, এমনকি অনেক ফুডেও দেওয়া হয়। এখন গ্লিসারিন যদি ভেজিটেবল না হয়, সব অ্যানিমেল থেকে হয়, তো এই লোশন, ক্রিম বা ফুড খাওয়া কি জায়েজ হবে, লাগানো জায়েজ হবে এই লোশন, ক্রিম? ওতে কন্টেন্ট কি আছে আমার তো জানা নাই, কি আছে ওতে বলেন। আপনি কোন দেশে থাকেন, কোন লোশন ব্যবহার করেন, সেই লোশনের থাকেটা কি, তাতে কি কি বেশি পরিমাণ কি কম থাকে? ফুডের মধ্যেও থাকে। শুকুরের গোশত, শুকুরের চর্বি থাকে না কি থাকে? এটা গরু থেকেও হয়, ছাগল থেকেও হয়, আবার শূকর থেকেও হয়। হ্যাঁ, গরু ছাগল হলে অসুবিধা নেই, কিন্তু যদি আপনার ইয়ে হয়, কি বলে, শুকুর থেকে হয়, কুকুর থেকে হয়, তাহলে তো জায়েজ নেই। জি, এখন তারপর কতটা পরিমাণ আছে? হ্যাঁ, সেটা তো আমি বলতে আমার পারবো না যে কোন ধরনের। আমি তো বলতে পারছি না, কেমন করে বলবো? এই জন্য দেখবেন, কন্টেন্ট গুলো দেখবেন, যদি দেখেন যে তাতে কিছু এমন কিছু আছে যেটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, তাহলে সেটা বর্জন করবেন। ঠিক কথা, সন্দেহ মুক্ত থাকবেন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মুহতানা তাসনিম, জি আপনি প্রশ্ন করুন। মুমতাহানা তাসনিম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। শুনছি ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? না না, কিছু তো শুনি না। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আপনার মাইক্রোফোনটা আসলে মাইক্রোফোন হয়তো উনি ওপেন করেননি। হ্যাঁ, দুঃখিত, আমার একটু সমস্যা ছিল। আমরা যারা মহিলারা বাড়িতে নামাজ সালাত আদায় করি, আমি জানি যে ফরজ সালাত আদায়ের আগে ইকামত পাঠ করতে হয় বা ইকামত দিতে হয়। এটা কতটুকু সুন্নাহ ভিত্তিক? একামত ফরজ সালাতের আগে মহিলারা দেবে কিনা? একদল বলছেন যে মহিলাদের আজান একামত কিছুই নেই, আর একদল বলছেন যে একামত দিয়ে দেবেন। সুতরাং আপনি একামত দিয়ে দিলে ভালো। আমি মনে করি, আমাদের আহলে হাদিস ওলামারা মনে করে যে একামত দিয়ে দিলে ভালো, জি, যাতে আপনার সুন্নত আর ফরজের পার্থক্য আপনি অনুভব করেন। বাকি অধিকাংশরা বলছেন যে মহিলাদের একামত নেই, যেমন আজান নেই, একামত নেই। প্রশ্ন করবেন সাবা 4432, জি আপনি প্রশ্ন করুন। সাবা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা অন্যজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন এস কে আসকার, জি আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমি সৌদি আরব থেকে বলছি স্যার। প্রশ্ন। আমার প্রশ্ন হলো, জি, যে এই যেখানে যে সৌদি আরবে অনেক জনের মেডিকেল কার্ড থাকে, আর দেখা যায় কিছু কিছু জনের মেডিকেল কার্ড নেই, যে সখাস ভিসা যাদের হয়, তো সাদিক দেখা নিয়ে যায়, নিয়ে গিয়ে
ওর নাম করে আর ও দেখায় আর এটা কি জায়েজ আছে শরিয়াতে শেখ? এই সম্বন্ধে মানে বলবেন। একজনের ইন্স্যুরেন্স কার্ড দিয়ে আরেকজন চিকিৎসা করায়, জি জি জি, এটা জায়েজ নয়, জায়েজ নয়, এটা জায়েজ নয়। প্রশ্ন করবেন আতিকুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি রাজশাহী থেকে বলছি। বলেন। জি শেখ, আমাদের মসজিদে বিশেষ করে মাগরিবের সালাতের সময় অনেক মানুষ মাঝে মধ্যেই দেখা যায় আসে এবং আসে বিভিন্ন বলে যে আমার ব্যক্তিগত এই সমস্যা, আমি শারীরিক সমস্যা, চিকিৎসা করা লাগবে, তা আপনারা কিছু সহায়তা করুন। এটা নামাজ শেষে একাই উঠে বলে ফেলে। তো এইটা আসলে কতটুকু যায় যে এইভাবে মসজিদে টাকা চাওয়া? মসজিদে যদি তৃতীয় ব্যক্তি চান, যিনি মানে অভাবে, তিনি না চেয়ে অন্য কেউ চান, তার পক্ষ থেকে যে আমাদের এখানে কিছু অভাবী আছেন বা একজন অভাবী আছেন, তার জন্য আপনার সহযোগিতা করুন, তো এর প্রমাণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় বেশ কিছু অত্যন্ত অভাবী, ক্ষুধার্ত, জীর্ণশীর্ণ অবস্থায়, ছেঁড়া ফাটা একেবারে সংকীর্ণ পোশাকে পৌঁছেছিলেন। সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অত্যন্ত বিচলিত হলেন, আর তাড়াতাড়ি করে আজান দিতে বললেন। আজানের সময় কাছে আসছিল, আর তারপরে যখন মুসল্লিরা সব হাজির হলো, বললেন যে তোমরা যে যা পারো দান সাদকা করো। আর এমন দান সাদকা হইলো যে একটা সারি হয়ে গেল। দান সাদকায় টাকা পয়সা, খাদ্যদ্রব্য ইত্যাদি, খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটি উজ্জ্বল হয়ে উঠল, ফাতাহাল্লালা ওয়াজহুহু, হাদিসে রয়েছে। তো এইটাই করা উচিত। আর এইভাবে আসবে কেউ, আর এসে নিজ নিজ অভাব প্রকাশ করবে, আসলে অভাবী কিনা মসজিদ কর্তৃপক্ষ জানছে না। অনেকে আছে ব্যবসায়ী, জি, এই পেশাকে তারা বেছে নিয়েছে, কাজকর্ম করবেন না, সুস্থ, তারপরও নিজে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে, নিজের রোগের কথা বলে, মিথ্যা কাগজপত্র দেখায়। আল্লাহ হেদায়েত করে এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এই জন্য এই রকমের অনুমতি না দেওয়া উচিত। এতে হচ্ছে কি, অনেক অসৎ লোকেরা এইভাবে অবৈধ ইনকাম করছে আর হারাম খাচ্ছে, এবং এই ক্ষেত্রে সহযোগিতা করা হবে জন্য দেবেন না। অনেকে আছে পাপী, অনেকে পাপী, ধূমপান করে, গাড়ি মুন্ডন করে, তাদেরকে দান করবেন। আমি জীবনে কোনোদিন মসজিদের দরজার বাইরেও এখানে বসে থাকে, জীবনে এরকম লোকের দান করি যাকে বুঝতে পারি যে ধূমপান, অথবা যুবক সে, একেবারে বৃদ্ধ অসহায়, সে ভিন্ন বিষয়। সে বোরখা পরে এসে বসে থাকে, ঢেকে ঢেকে বোঝাও যাবে না। যার ফলে এই সুযোগ না দিয়ে মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে, তারা তদন্ত করবে, যদি সত্যি অভাবী হয় তাহলে মসজিদ পক্ষ তাদেরকে কালেকশন করে দেবে। এটা হওয়া উচিত। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সুরাইয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি এটা শুনলাম যে মিনার তাঁবুতে যদি আমি এবার হজে যাচ্ছি, শেখ দোয়া করেন। কোথায় বলছেন? আমি আমেরিকা থেকে বলছি, মাশাআল্লাহ। ওয়াশিংটন ডিসি থেকে। সালামতে নিয়ে আসুক, নিরাপদ, আল্লাহ সফর করুক, সেই সালামতে নিয়ে জানাবার ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সম্পাদনে তৌফিক দান করে। সেটা আমার একটু বেশি প্রশ্ন আছে। মিনার তাঁবুতে ওরা যদি আগের দিন নেয়, 7 তারিখ নিয়ে যায় রাত্রে, আমরা কি 8 তারিখ তাঁবুতে বসে নিয়াত করতে পারবো, এহরাম বাঁধতে পারবো? সাধারণত এরকমটাই করে। 7 তারিখে যদি নিয়ে চলে যায়, এহরাম বাঁধার সময় হয়নি, সময়ের আগে এহরাম বাঁধার কোনো প্রয়োজন নেই। আপনি এমনি চলে যান, আর মেনায় সকালবেলা জোহরের আগে এহরাম করবেন। কারণ 8 তারিখে তারবিয়ার দিনে জোহরের আগে এহরাম করাই সুন্নাত, যেখানে থাকবেন সেখান থেকে। ওরা নিয়ে চলে যাচ্ছে ভিড় থেকে বাঁচানোর জন্য, সহজে পৌঁছে দেওয়ার জন্য। এটা সিস্টেম করেছে বেশ কয়েক বছর থেকে এরকম। কিন্তু তার জন্য আগে থেকে আপনি হেরাম করে নেবেন, কোনো প্রয়োজন। তারপরে এখানে অনেকে বেদাত করে কি, যে ওই নিজের হোটেল থেকে এহরাম করে তওয়াফ করতে যায়। এই তওয়াফ বেদাতি তওয়াফ, কোনো তওয়াফ নাই, এটি কদমও নয়, কিছুই নয়, বেদাতি তওয়াফ। তওয়াফ করা যায় না। সরাসরি যদি সকালবেলা নিয়ে যায় 8 তারিখে, তাহলে সরাসরি এহরাম করে যাবেন নিজ হোটেল থেকে,
আর 7 তারিখে রাতেই যদি নিয়ে চলে যায়, এমনিতে চলে যান, আপনার মেনার এই রাতটি হচ্ছে যেন হোটেলের মতো, হ্যাঁ, আপনার বাসা। আর তারপরে সকালবেলা নিজ বাসা থেকে যেখানে থাকবেন সেখান থেকে ইহরাম করবেন। এটি হচ্ছে সহিহ সুন্নাহর কাছাকাছি। আল্লাহ তাআলা। শেখ, আমি কি আরেকটু প্রশ্ন করতে পারবো? আমি নেক্সট সানডে আমি বসতে পারবো না, এই জন্য। আরেকটা হচ্ছে মুজদালিফায় মিনার ক্যাম্পে, মুজদালিফা থেকে যে সূর্য ওঠার আগে মিনার ক্যাম্পে যাব, না আমরা ওই জামারাতে পাথর মারতে যাব? সরাসরি জামারে যেতে পারেন যদি শরীর চলে, সুস্থ থাকে আর যেতে পারবেন, যে অসুবিধা নেই, হাঁটতে হবে। কিন্তু মুজদালিফা থেকে 4 কিলোমিটারের কাছাকাছি, মুজদালিফায় যদি রাত থাকেন ওখান থেকে 4 কিলোমিটার কাছাকাছি জামারাত হবে। তো আপনি যদি চলতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু ওই সময় গাড়ি ধরে তো আপনি পৌঁছতে পারবেন না, এত ভিড় যে গাড়িতে আসা সম্ভব। কতক্ষণ লাগে মুজদালিফা দিয়ে যেতে জামারাতে? ট্রেন, হ্যাঁ, ট্রেন যদি হয় যে আপনার মেট্রোতে আপনার হাঁটতে কতক্ষণ লাগে? হাঁটতে তো অনেকক্ষণ লেগে যাবে, প্রায় 4 কিলোমিটার মতো, 3.5 থেকে 4 কিলোমিটার, আপনার 40-45 মিনিট, 1 ঘন্টা না বেশি লাগবে। ভিড়ে তো এমনি স্বাভাবিক অবস্থায় আমরা 40-45 মিনিট লেগেছে আমাদের, তো লেগে যাবে আপনার 1 ঘন্টার বেশি লেগে, 1-1.5 ঘন্টা লেগে যাবে। কষ্ট কেন করবেন মহিলা মানুষ? আচ্ছা, মহিলা মানুষের জন্য আরেকটি ছাড় আছে, এটাও জেনে রাখেন। আপনারা মুজদালিফার রাতে অর্ধেক রাত পরে, মানে রাত 12টার পরে আপনি ওখান থেকে প্রস্থান করতে পারেন, চলে আসলেন আর এসে আপনি তাঁবুতে থাকলেন। আর ফজরের সময় আগে ভাগে আপনি চলে গেলেন এতে পাথর মারতে, আর ফজরে যেমন আজান হলো পাথর মেরে দিলেন। আর এই যে আরাফাতে যে নেবেন 9 তারিখ সকালে, ওইটা যদি ওরা রাত্রে নিয়ে যায়, অনেকে বলতেছে রাত্রেও নেয়, মানে ওইটা কি সুন্নাহ বা ওয়াজিব কোন তলব হবে, ছুটে যাবে? ওয়াজিব ছুটছে না, সুন্নাতের খেলাফ হচ্ছে। ফজর পড়ে যাওয়াটাই সুন্নাত ছিল এখান থেকে, ফজর পড়ে সূর্য ওঠার পরে মিনার থেকে যাওয়া সুন্নাত। কিন্তু এই সুন্নাত পালন করতে গিয়ে অনেক সময় জোহর হয়ে যায়, বিকেল হয়ে যায়, বাসে মানুষ ভিড়ে ফেঁসে থেকে যায়, আমরা দেখেছি অনেক সময় এরকমটা হয়েছে, যার ফলে রাত্রে নিয়ে চলে যায়। তো রাত্রে যদি নিয়ে চলে যায় তো অসুবিধা নেই, হারাম অবস্থা কিন্তু আছেন, সুন্নতের একটু খেলাফ হলে তো কোনো অসুবিধা নেই। নিরুপায় সুন্নতের খেলাফ হয়েছে, ইনশাল্লাহ পূর্ণ নাকি পাবেন। আর সফরের দোয়াটা কি আমাদের প্রথম মদিনায় নেবে, মদিনা থেকে সফরের দোয়াটা পড়া যায়? আমরা তো বাসা থেকে রওনা করবো সফরের দোয়া পড়ে, ওইখান থেকে মদিনা থেকে সফরের দোয়া পড়া যখন সফর শুরু করবেন, প্রথম বাসাতে বাড়িতে আপনি যখন আপনার ওখান থেকে বেরিয়েছেন আমেরিকা থেকে, তখন একটা সফরের দোয়া, সফর শুরু হচ্ছে। আবার এখানে যখন সফর বিরতি হলো মদিনায়, মদিনা থেকে আবার মক্কা যখন সফর করবেন, আবার সফর শুরু, যে কোনো নতুন সফর শুরু হলেই আপনি সফরের দোয়া পড়বেন। সফরের দোয়া মানে একবার শুধু নয়, যখন যখন সফর, এমনকি মক্কা থেকে আবার তাইফ ঘুরতে যাচ্ছেন, তাইফের সফর, তখন আবার আপনার সফরের দোয়া পড়বেন এইভাবে। আলহামদুলিল্লাহ, শেখ জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব, প্রশ্ন করবেন বিলকিস খাতুন। জি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে মেয়েদের হচ্ছে পায়ের পাতা তো ঢেকে রাখা উচিত, সো বাইরে গেলে তো পায়ের পাতা ঢেকে রাখে, কিন্তু যখন বাড়িতে অবস্থান করি এবং বাড়িতে হচ্ছে মানে অনেক নন মাহরাম থাকে, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয়, তো এই ক্ষেত্রে হিজাব নিকাব পরলেও পায়ের পাতাটা মানে ঢাকি না। তো মানে বাড়িতেও কি পায়ের পাতা ঢেকে রাখতে হবে? জাযাকাল্লাহ খাইরান। টাকনার নিচ পর্যন্ত ঢাকা থাকলে হবে, পায়ের পাতা ঢাকা বেগানা পুরুষের সামনে পা ঢাকা ওয়াজিব নয়। যদি পা ঢেকে থাকে মোজা পরে কেউ, তাহলে অধিক সতর্কতা, কিন্তু কোনো জরুরি বিষয় নয়। জি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আর জিনাত পায়ের পাতাতে নেই। জিনাত আছে হয়তো আপনার টাকনার উপরে যখন খোলা থাকবে তখন তাতে আকর্ষণ আছে, তাতে জিনত আছে। সুতরাং এই ক্ষেত্রে এত কঠোরতা ইসলামে নেই। এমনকি সলাত অবস্থায় পায়ে মোজা প্রতি অক্ষে পড়তে হবে, এই ফতোয়া কিছু ওলামাদের যে রয়েছে, এটি অতিরিক্ত ফতোয়া, যেটার মানে অকাট্য কোনো দলিল নেই। সুতরাং যদি টাকনার নিচ পর্যন্ত মাটি পর্যন্ত কাপড় পৌঁছিচ্ছে আর সেজদার সময় কাপড় উঠে যাচ্ছে না, অথবা চলাফেরাতে কাপড় উঠে যাচ্ছে না, আপনার টাকনার ওপরের অংশগুলো যেখানে আপনার অলংকার থাকে, পায়ের অলংকার কঙ্কন থাকে,
সেগুলো প্রকাশ পাচ্ছে না, তাহলে জায়েজ আছে, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন তফাদার। জি, আপনি প্রশ্ন করেন। রুহুল আমিন তফাদার আয়ারল্যান্ড থেকে। জি, আয়ারল্যান্ড থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন। শেখ, আমি রুহুল আমিন আয়ারল্যান্ড থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্নটা হলো, এই আমাদের যে এখানে মাগরিবের এই সালাদের টাইমটা হয় 10টার দিকে, আবার এই যে আমাদের এখানে এশার জামাতটা হচ্ছে আপনার 11টা, 11:30 মতো। তো আমার কথা হচ্ছে, আমরা যারা মানে সহি মানহাজ ফলো করি, ওই অ্যাপসে ওখানে মানে এশার সালাতের টাইমটা দেখায় 12টার পরে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে এশার সালাতের সঠিক টাইমটা মাগরিবের কতক্ষণ পর? জি, এটা এর আগে অনেকবারই আমি দর্শে বিভিন্ন সময় বলেছি, হয়তো যারা নিয়মিত থাকেন মনে আছে। মাগরিব আর এশার মাঝখানের সময়ের ব্যবধান হচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। 1 ঘন্টা 14 মিনিট। এর মধ্যে যদি পড়েন তো মাগরিবের সময় থাকলো। 1 ঘন্টা 14 মিনিট পরে 1 ঘন্টা 15 মিনিট হলেই এশার সালাত শুরু হয়ে যায়। তারপরে সৌদি আরবের 1.5 ঘন্টা পরে আজান দেওয়া হয়, মানে ওয়াল ওয়াক্ত, মানে 15 মিনিট একটু লেট করে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে এশার আউয়াল ওয়াক্ত। সুতরাং ওই যে 1.25 ঘন্টা পরে এশা পড়ে নেওয়া হয় মাগরিবের, সেটি ঠিক আছে। আমার 12টা 2 ঘন্টা পর যে করা হয়েছে সেটা আর একটু পিছিয়ে দিয়ে করা হয়েছে, কারণ এশাকে যত পিছিয়ে পড়বেন তত বেশি উত্তম। এশা যদি জামাত সহকারে যত বিলম্ব পড়বেন তত বেশি উত্তম। হাদিস রয়েছে অর্ধেক রাত পর্যন্ত বা প্রথম তৃতীয় অংশ পর্যন্ত বিলম্ব করার হাদিস রয়েছে। তো এই জন্য উত্তম বিষয় সেটি। 1.25 ঘন্টা 1.5 ঘন্টা পরে কেউ যদি পড়ে নেয় এশা, তো জায়েজ, ওয়াক্ত শুরু হয়ে গেছে। বারাকাল্লাহ। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। আর যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তো আজকের সর্বশেষ প্রশ্ন সুযোগ করে দিচ্ছি সাবা আপনাকে আবারও। আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সাবা 4432। ওকে, ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন তাসলিমা। জি, আপনি প্রশ্ন করুন। রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন, কোত্থেকে? আমি বর্ধমান থেকে বলছি। আরো একবার সে ফোন করেছিলাম, ফোন নম্বরটা পাই না, অনেক চেষ্টা করেছি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা, তাই আমার নম্বরটা এই নামের পাশে লিখে দিয়েছি। বলেন, এখন লাইনে পেয়ে গেছেন, বলেন, প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই। প্রশ্ন তো এই আমাদের মেয়ে ছেলেদের মেন্স হয়, তখন ওই যে না মানে মেন্স হয় দিয়ে যখন 4 দিন থাকে, 4 দিন পর যখন জোহরের টাইম পর্যন্ত মনে করুন আছে, 4 দিনের পর দিয়ে আবার হঠাৎ বন্ধ হয়ে গেছে, আবার এসার টাইমে চলে এলো, তাহলে আমি ফজরটা কাজা গেল, সেগুলো কি কখন পড়বো না কাজা থেকে যাবে, এটা ব্যাপারটা বুঝতে পারছিলাম না। যখন আর একটু পবিত্র হঠাৎ নামটা ভালো যখন হয়। দেখেন, প্রথম কথা যে আপনার আগের অভ্যাসটা কি আছে। প্রথম যুগে যখন ডিস্টার্ব ছিল না হয়তো মেন্সে, তখনকার অভ্যাসটা ফলো করবেন। আর এই ক্ষেত্রে যখনই দেখবেন যে মাসিক বন্ধ হয়ে গেছে, নিশ্চিত আর কিছুই নেই, তখন গোসল করে নিয়ে সলাতের সময়গুলি হলে সলাত পড়তে থাকবেন। তারপরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত সলাত পড়লেন, তারপরে যদি মাসিক চলে আসে আপনি গুনাহগার না, কারণ আপনাকে যে আদেশ করা হয়েছে যে যখন পবিত্র হয়ে যাবে তখন পবিত্রতা অর্জন করে তখন ইবাদত করেন। তো আপনি পবিত্র হয়েছেন, যখন দেখেছেন পবিত্রতা, তখন গোসল করেছেন, তারপর সালাত শুরু করেছেন। তারপরে আপনি তো গায়েব জানেন না, পরে আবার চলে আসলো, আবার যখন চলে আসবে তখন আবার সালাত বন্ধ করে দেবে যতক্ষণ পর্যন্ত আবার পাক পবিত্রতা না হয়েছে। তারপরে আবার গোসল করে সালাত পড়বেন। যদি দেখেন যে সেটি মাসিকের রক্তের লক্ষণ, কালো দুর্গন্ধযুক্ত,
আর যদি দেখা যায় না সময় মাসিকের সময়কাল পার হয়ে গেছে, আমার 1 সপ্তাহ হয়তো 5 দিন আগে থেকে হয়তো সেটা পার হয়ে গেছে, তারপরে এখন তাজা ব্লাড আসছে, তাহলে সেটা ইস্তেহাজা, রোগের কারণে হইতে পারে। জি, রোগের কারণে, সুতরাং তখন সালাত পড়তে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ জি, আজকে এখানে শেষ করা যাক। আর বোন, আপনাকে আমার আপনার জুম জুমের ভিতরে আপনার রুমে আপনার নাম, আমার নাম্বার সেন্ড করেছি, আপনি ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন। জি ওস্তাদ জি, আজকে এখানে শেষ করা যাক। অনেক সময় দোয়া করে শেষ করব। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন তাদের আন্তরিক শুকরিয়া আদায় করি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করুন এবং সার্বিক জীবনে বরকত দান করুন। ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর ইসলামের জীবন দান করুন এবং আল্লাহ রাব্বুল ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করুন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে রাখেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ রাব্বুল সবসময় যেন ফিরিয়ে রাখেন। পাপের কাজকে অন্তরে যেন আল্লাহ রাব্বুল ঘৃণিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের ঈমান দ্বারা আমাদের অন্তরকে যেন সুসজ্জিত করেন। আল্লাহ নেক আমলে তৌফিক দান করেন। যেসব হাজী সাহেবরা এসেছেন বা আসবেন, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন, সহি সালামতে হজ সম্পাদন করে আবার সহি সালামতে ফিরে যাওয়ার তৌফিক দান করে। সমস্ত অনিষ্ট এবং বালা মুসিবতে আল্লাহ তাদের হেফাজতে রাখেন। আর জালেম অনিষ্টদের, অনিষ্টকারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক থেকে যেন তাদেরকে সুরক্ষিত রাখেন। ওয়াজাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।